সেবাশ্রয় ক্যাম্প তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং মাঠে 200 ফুট লম্বা এবং 150 ফুট চওড়া একটা সেবাশ্রয় ক্যাম্প পুরো রেডি হয়ে ওখানে পড়ে রয়েছে। স্যার, আরেকটা জিনিস এখানে বলার, এটা এর আগে প্রশাসনিক বৈঠকে আমি সম্মানীয় ডিএম সাহেবকে বলেছিলাম, উনি বলেছিলেন, পরে আমাকে জানিয়েছিলেন ওইটা খুলতে গেলে 24 লক্ষ টাকা খরচ হবে এবং সেই 24 লক্ষ টাকা যতক্ষণ না সরকার দেবে ততক্ষণ পর্যন্ত ওই সেবাশ্রয় ক্যাম্প, মানে যেটা খেলার মাঠে, ফলতার সব থেকে বড় খেলার মাঠ যেখানে রয়েছে, সেটা খোলা যাবে না। সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ জল গড়ালো বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে। এই ইস্যুতে শুক্রবার বিধানসভায় সরব হলেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা। একগুচ্ছ আশঙ্কাজনক তথ্য বিধানসভার কক্ষে তুলে ধরেন ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা। তার অভিযোগ, সেবাশ্রয় শিবিরের নামে এলাকার খেলার মাঠ দীর্ঘদিন ধরে জবরদখল করে রাখা হয়েছে। সেই অস্থায়ী পরিকাঠামো তুলে মাঠটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে অন্তত 24 লক্ষ টাকা প্রয়োজন, যা সরকারি তহবিল থেকে খরচ করতে হবে। শুধু তাই নয়, স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করাতে গিয়ে অঙ্গহানির মতো ঘটনাও ঘটেছে। পাশাপাশি মাটি খুঁড়ে কোটি কোটি টাকার জীবনদায়ী ওষুধ উদ্ধারের ঘটনাও সামনে এনেছেন বিজেপি বিধায়ক। যেভাবে সেবাশ্রয় ক্যাম্পে এইরকম পরিবেশ পরিস্থিতি রয়েছে, যেখানে স্বাস্থ্য পরিষেবা যুক্ত, যেখানে স্যার স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে এবং যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে। স্যার, এরপরে আমি স্যার, এবং যে খেলার মাঠের ওপরে এখনো ডায়মন্ড হারবার এবং ফলতা দুটো বড় বড় মাঠ, ডায়মন্ড হারবার সাব ডিভিশন মাঠের ওপরে এখনো পর্যন্ত সেবাশ্রয় ক্যাম্প রয়েছে এবং ফলতার খেলার মাঠের ওপরে সেবাশ্রয় ক্যাম্প এখনো পর্যন্ত স্টিল এক্সিস্ট। এবং স্যার, সব থেকে বড় জিনিস স্যার যেটা বলার, লোকের মুখে শোনা যাচ্ছে 4 তারিখ 12টার পরে নাকি ওখানে বিজেপি যারা করতো তাদের নিয়ে এসে সেবা করা হতো, সেই জন্য সেবাশ্রয় ক্যাম্পগুলো রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি। স্যার, এখানে স্যার আমার বলার, স্যার এই বিষয়ে যদি স্যার মুখ্যমন্ত্রী বিবৃতি দেন তাহলে খুব ভালো হয় স্যার। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, সেবাশ্রয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব অভিযোগ সামনে এসেছে। সমগ্র পরিস্থিতি নিয়ে শনিবার বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে এসছে, সেটা ফলতা বা ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই সেবাশ্রয়ের নিয়ে যে অভিযোগ এসছে, সেই অভিযোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। এদিন অভিষেকের হয়ে সওয়াল বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, অহেতুক টার্গেট করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যে ব্যক্তি বিধানসভার সদস্য নন তাকে এভাবে টার্গেট করা যায় না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলেন, তাহলে তাকে জবাবি ভাষণের জন্য বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক। এরা তো টার্গেট করছে, ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরে বিধানসভার তো বা সংসদীয় গণতন্ত্রের একটা রীতিনীতি আছে। সেবাশ্রয় নিয়ে আমার খুব একটা ভালো স্পষ্ট ধারণা নেই, আমি যাইও নি, আমি জানিও না, কিন্তু আমি এটুকু বুঝি যে একজন ব্যক্তিকে টার্গেট করে গোটা বিষয়টা হচ্ছে যিনি হাউসে নেই এবং যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না। তো তাহলে তাকে জবাবি ভাষণ দিতে দেওয়া হোক, আমন্ত্রণ জানানো হোক বিধানসভায়। আজকে একতরফা যিনি বিধানসভা সদস্য নন, যাকে টার্গেট করে রাজনৈতিক আক্রমণ হচ্ছে, তাহলে তাকে এবার সুযোগটা দেওয়া হোক বলার, তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানান। আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর কোনো গুরুত্ব নেই। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়ার প্রসঙ্গ টেনে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, তিনি সাংসদ, সেই মর্যাদা অবশ্যই তাকে দেবে। কিন্তু রেকর্ড ভোটে জিতেছেন, কিভাবে জিতেছেন সেটাও মানুষের জানা, এবং এবারে বিধানসভার ফলাফল কি হয়েছে সেটাও মানুষের জানা। এই মুহূর্তে তিনি একবার মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন সঙ্গে ক্রিকেট খেলার হেলমেট, এবং পরে জানা গিয়েছিল যার জন্য গিয়েছেন তার পরিবারের লোকেরাই বলছে সে নেশাগ্রস্ত, ড্রাগিস্ট, এবং সেই জন্যই মারা গেছেন। চিকিৎসকরাও তাই বলেছেন, জানা গেছে। এখন ওনার নিয়ে যত বেশি চর্চা করা হবে, কিন্তু মানুষ আরো ক্ষিপ্ত হয়ে যাবে। কার্যত মানুষ মারার কলে পরিণত হয়েছিল অভিষেকের সাধের সেবাশ্রয়। সরকারি অনুমোদন ছাড়া ইউএসজি মেশিন ব্যবহারের অভিযোগ, তো কখনো মাটি খুঁড়ে উদ্ধার জীবনদায়ী ওষুধ। তাছাড়া যোগ্য চিকিৎসকের বদলে অযোগ্য বা প্রশিক্ষণরতদের দিয়ে কিংবা আয়ুষ ডাক্তারদের দিয়ে চিকিৎসা করানোর অভিযোগ উঠেছে সেবাশ্রয়ের বিরুদ্ধে। বিষ্ণুপুর সহ একাধিক থানায় একের পর এক অভিযোগের পাহাড়। এখন সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রী কি বিবৃতি দেন, সেদিকেই নজর সকলের। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।